শুভ সকাল সবাইকে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। তো ওই যে আমার সংসারের কাজ, সকালবেলা উঠে এখন উঠোনটা ঝাড়ু দিচ্ছি। মানে এটা কিন্তু আমার রাস্তার উঠোন, বাড়ির ভিতরটা কিন্তু আমি ঝাড়াঝাড়ি শেষ করে নিয়েছি। এখন শুধু রাস্তার উঠোনটা ঝাড়ছি। মানে আমার তো দুটো উঠোন জানো, আর দুটো উঠোনে আমাকে ঝাড়তে হয়। আজকে ঈদ উপলক্ষে ছেলের স্কুল বন্ধ আছে, কিন্তু দেখো আজকে আমি কত বেলায় ঘুম থেকে উঠেছি। মানে কি যে বলি, ভেবেছিলাম সকালে উঠবো, জামা কাপড়ও ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু আজকে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8টা। ঘুম থেকে উঠে দেখি 8টা বেজে গিয়েছে, মাথায় তো আমার হাত। জানোই তো এতবেলা যদি ঘুম থেকে উঠি তাহলে কাজ কোন দিক দিয়ে বলো তো এগোয়। মানে তাড়াহুড়ো করে উঠোনটা ঝাড়াঝাড়ি করে নিয়ে, মানে তাড়াহুড়ো করে বলতে আমি যতই স্পিডে উঠোন ঝাড়ি না কেন, আমার 1-1.5 ঘন্টা কম উঠোন ঝাড়া হয় না। ঝাড়াঝাড়ি তো তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু তারপরে না এই যে পাতাগুলো পড়ে সেগুলো ফেলতে হয়। সেগুলো ফেলতে গিয়ে মানে পরিষ্কার করতে গিয়ে আমার সময়টা বেশি লেগে যায়। কালকে রাত্রেবেলা সেরকম কোনো পাতা পড়েনি, শুধু এমনিতেই বৃষ্টি হয়েছিল। মানে শুধু আমের মুকুলগুলো পড়েছে। আর হাওয়া হলে তো একদম প্রচন্ড পরিমাণে উঠোন ভর্তি পাতা পড়ে। যাই হোক, উঠোনটা তো ঝাড়াঝাড়ি হয়ে গেল, সম্পূর্ণ কমপ্লিট। এখন দেখো চলে আসলাম বাসনপত্রগুলো নিতে। আমি কিন্তু রোজই এই বাসনগুলো রান্নাঘর থেকে যখন বার করার পর জানালার ধারে রেখে দেই। এখান থেকে আমি এই পাশ দিয়ে নিয়ে যাই, মানে তাড়াতাড়ি করার জন্য। আর সবাই কিন্তু বাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আর আজকে একটু সবাই লেট করে ঘুম থেকে উঠেছে, কারণ বৃষ্টি ছিল। এই জন্য না সবারই ঘুমটা একটু ভালো হয়েছে। তো সবার প্রথম বাসনগুলো আমি বের করে নিয়ে কিন্তু আমি এবার জামা কাপড়গুলো ধুয়ে দিচ্ছি। কালকে রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই জামা কাপড়গুলো না মাটি পড়েছে। আর গামলাটা আমি মানে বারান্দা বা কোথাও বাথরুমের ভিতরে ঢুকিয়ে রাখিনি। এখানে কলেপেরই ছিল, আর বৃষ্টির জলের ধাক্কায় যত মাটি আছে সম্পূর্ণ গামলার উপরে উঠে গিয়েছে। মানে গামলা ভর্তি মাটি, তো সেগুলো আগে জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিব, তারপরে কিন্তু বাসনগুলো মাজবো। আমি যদি ভোর 5টায় ঘুম থেকে উঠি না, এরপরে আমি কাজ শেষ করতে পারি না। আমার এই সম্পূর্ণ কাজ করতে দেরি হয়ে যায় কেন বলতো, যে কল পাম্প করে আমি মানে সংসারের যত কাজ আছে সম্পূর্ণ আমি কল পাম্প করেই করি। মানে কল পাম্প করেই তো করতে হবে, যেহেতু আমাদের জলের মোটর নেই। আগে ছিল, মানে যখন আমরা ওই কলে ছিলাম তখন ছিল, আর এখন জলের মোটরটা খারাপ হয়ে গেছে। আর আমাদের জানোই তো, মানে নিজের সংসারে সবকিছু তো সহজে হয় না। মানে আস্তে আস্তে মানে কষ্ট করতে করতেই হয়ে যায়। আপাতত কল দিয়েছি একটা, এখন আস্তে আস্তে সব হবে। তো ওই স্বপ্ন আমার এখন নেই যে আমি জলের মোটর লাগাবো, জলের মোটরে আমি আরামসে কাজ করতে পারবো। আমি রাজি আছি, আমি হাত পাম্প দিয়ে আমি মানে কল পাম্প দিয়ে আমি কাজ করতে পারবো, আমার কোনো কষ্ট হয় না। কিন্তু কি বলতো, আমার সব থেকে যেটা বড় হচ্ছে সেটা হচ্ছে আমার, মানে আমার ঘর বাড়িগুলো করতে হবে এখনো। মানে ঘর বাড়ি যদি নাও হয় তবু আমার রান্নাঘরটা করতে হবে আগে, কারণ রান্নাঘরটা আমার খুবই অসুবিধা হয়ে যায়। খোলামেলা রান্নাঘর সবসময় মানে বিড়াল কুকুর ঢুকে যায়। মানে কুকুর তো কম ঢোকে, একটু সামনে একটা কাঠের বেড়া দেওয়া আছে, কিন্তু এরপরও কাঠের বেড়াটা ভেঙে গেছে। বিড়ালটা সবসময় ঢুকে যায়। কালকে এরকম হয়েছিল, কালকে মাছ এনেছিল, মাছগুলো সম্পূর্ণ বিড়াল খেয়ে নিয়েছে। মানে আমি উপরে কিন্তু থালা দিয়ে একদম পাথর দিয়ে একদম চাপা দিয়েছিলাম, এরপরও মানে বিড়াল এসে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে মাছে মুখ দিয়েছে। তো সেগুলো কি করি বলতো, মানে কি যে বলি, যে তখন যে ওই মুহূর্তে এতটাই রাগ ওঠে না, যে আজকে এই কারণের জন্য মানে কষ্ট করার জিনিসগুলো মানে খেতে পারলাম না। আর এগুলো তো আমরা তো রোজ খাই না না। আর মুখে খাবার যদি কেউ কেড়ে নেয় সত্যিই খুব আফসোস হয়। আর কষ্ট করে আমি দেখো মানে রান্না করছি জিনিসটা। যাই হোক, কি আর বলবো, আমাদের দুঃখের সংসার। জানি না এইভাবে কতদিন কাটবে, কতদিন আর সহ্য করতে হবে। সেই অপেক্ষায় আছি। ওই একটা কথাই আছে না, আশায় বাঁচে নাকি চাষা, তেমন আশায় একটা বেঁচে আছি। যাই হোক, বাসনপত্রগুলো দেখো মেজে নিলাম, এখন কোনো ধুয়ে নিব। সেই কল পাম্প করতে 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 টুকটুক করে করছি। এই তো সময় লেগেই যাবে, এই কাজগুলো করতে তো সময় লেগে যাবে। অতটুকু সময় তো দিতেই হবে না, কত তাড়াহুড়ো করি বলতো। আর সংসার তো একটা কাজ না, সেই ঘুম থেকে ওঠার পর উঠোন ঝাড়া, বাসন মাজা, তারপরে আবার কাপড় কাচা, তারপরে আবার স্নান করে রান্না বান্না করা, বাচ্চাকে খাইয়ে দেওয়া, বাচ্চাকে পড়াশোনা, মানে কি বলবো, একটা মানে বাড়ির বউরাই জানে যে সংসারে কত রকমের কাজ। মানে আমাদের কাজগুলো অনেকেই আবার দেখেও না থাকার ভান করে, যে আমরা সংসারে কি কাজ করি। প্রতিটি সেকেন্ডে প্রতিটি মুহূর্তে আমরা সংসারে কাজ করেই যাই, যতক্ষণ রাত্রি ঘুমোই না, সারা দিন। এরপরও অনেকের চোখে পড়ে না। যাই হোক, ছেড়েই দিলাম মানসিকতা। মানুষ তো মানুষই না, মানুষ। সবারই কি মানুষের জ্ঞানটা থাকে? সবাই কি মানুষের কষ্টটা বোঝে? স্নান করে এসে দেখো বানাচ্ছি রুটি। আজকে তো ছেলের স্কুল ছুটি আছে ঈদ উপলক্ষে, তো আজকে দেখো রুটি বানাবো ভাবলাম। আর কালকে আমার ভাই এসেছিল, ভাইয়ের ছেলের অন্নপ্রাশন, তো সেখানেই তো নেমন্তন্ন দিয়েছে। ভাই আবার মিষ্টি নিয়ে এসেছে, তো ভাবলাম যে এই মিষ্টিগুলো দিয়ে না রুটি খেতে ভালো লাগে, কালো কালো মিষ্টিগুলো। তারপরে আবার আমি আলু ভাজা করে নিয়েছি। আমার ছেলে আবার আলু ভাজা বা তরকারি ছাড়া রুটি খায় না, ওর জন্য আলু ভাজা করে নিয়েছি। তো ভাইয়ের কথা বললাম, এটা কিন্তু আমার মাসির ছেলের ছেলের অন্নপ্রাশন। আমার নিজের ভাইয়ের এখনো বিয়ে হয় নাই, তো আমার নিজের ভাইয়ের বিয়ে হলে তো জানতেই পারবে।
যাই হোক, মাসির ছেলের অন্নপ্রাশন, সেখানেও যাওয়ার কথা আছে, গেলে তো অবশ্যই শেয়ার করব। তো এখন দেখো বরকে খেতে দিয়ে দিলাম, এই যে দেখো কালো মিষ্টি, আলু ভাজা, রুটি। আমার ছেলে ভীষণ খুশি দেখেছে রুটি আলু ভাজা, ও ভালোবাসে। আমার ছেলেকে 2-3টে রুটি দিলেও খেয়ে নিবে। ও কিন্তু সকালবেলায় যে রুটি দিচ্ছি, আজকে ও আমার ছেলে চাচ্ছে ওর বাবা আগে খাক। ও প্রথমে বলছে বাবা তুমি খাও, ও আগে খাবে না। অন্যদিন কিন্তু ওই খেয়ে নেয়, তো আজকে ও ভাবছে যে বাবা খাবে তারপরে ও খাবে। এবছরের শুরুতে দীপা আজকে প্রথম কাঁঠাল রান্না করবে। তবু আমার বান্ধবীরা দিয়েছে, স্কুলের ছেলের স্কুলের বান্ধবী দিয়েছে। এমনিতে কাঁঠাল খাওয়া হয়ে গেছে, কিন্তু রান্না করবে নিজের হাতে। হ্যাঁ, আমাদের কাছে কাঁঠালগুলো এবার হয় নাই কেন, কাঁঠালেই নেই। এই জন্য ছেলের স্কুলের মানে ওর বন্ধুর মাকে বলেছি, দিয়েছে। না, আমি বলছিলাম যে এমনিতে কাঁঠাল খাওয়া হয়ে গেছে এবছরে, হ্যাঁ, কিন্তু অনেক এখন অনুষ্ঠানে খেয়েছি, হ্যাঁ কিন্তু বাড়িতে এখনো হয়নি। কাঁচা খাওয়া যায় না, এগুলো আঠা আছে। আঠা আছে। এই তাহলে পুরো ভালো। ধার এখনই একদম ধার ঠান্ডা। দিব, করে দিব। হ্যাঁ, দিবা। তো আজকে কিন্তু কাঁঠাল রান্না হবে। আমি দেখো বটিটার মধ্যে কাটাকাটি করছি, বটিটার মধ্যে একদমই ধার নেই, তাই আমি বরকে বলছি বটিটা একদম ভালো না। তো এদিকে দেখো ডাল বসিয়েছি ছেলের জন্য, ছেলে তো আবার ডাল টাল ছাড়া খেতে পারবে না, ও আর কাঁঠালের তরকারি ঝাল দিব, আর এগুলো খাবে না আমার ছেলে। এদিকে দেখো ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি ইন্ডাকশন ওভেনে, তারপরে কাঁঠালটা সিদ্ধ করে নিয়েছি, মিক্সচারে মশলা করে নিয়েছি। আর জিরাটা আদাটা কিন্তু আমি পাটার মধ্যে মানে বেটে দিব। আর মিক্সচারে কিন্তু পেঁয়াজ আর লঙ্কাটা বাটা করে নিয়েছি, আর রসুনটা। তো কাঁঠালটা বসিয়ে দিলাম, তারপরে আমার বর গিয়েছে আবার এদিকে পুকুরে মাছ তুলতে। আজকে এতটাই তাড়াহুড়ো করেছিলাম, তার উপরে আবার বরেরও তাল, আজকে পুকুরে মাছ তুলবে। আমি বললাম আজকে লাগবে না, কিন্তু বর কি আর আমার কথা শোনে। দেখো কাঁঠাল তো বসিয়ে দিলাম, কাঁঠাল প্রায় হয়েও গেল, এখন কিন্তু জল টল দিয়ে একদম গরম মশলা দিয়ে নামিয়ে নিব। কমপ্লিট। দেখো তো, অল্প অল্প রান্নায় টেস্ট হয়। এখানে চিংড়িটা দিলে মনে হয় ভালো হতো। তো ইচ্ছে ছিল চিংড়ি মাছ দিয়ে মানে কাঁঠালটা খাবো, কিন্তু চিংড়ি মাছের যা দাম, তো আর আমি বরকে বলছি থাক লাগবে না, আমি কাঁঠাল এমনিই খাবো। এদিকে দেখো বর নিয়ে এসেছে এখন মাছ, অবশ্য বর কিন্তু মাছগুলো পুকুর থেকে তুলে নিজে কিন্তু কেটে কুটে পরিষ্কার করে ধুয়ে টুয়ে আমাকে দিয়েছে, আমি শুধু ভাজা করে নিচ্ছি। তারপরে এবার ছেলেকে খাইয়ে দিব। আমার ছেলেকে খাইয়ে দেবো, জানোই তো কতটা সময় লেগে যায়। আমার ছেলে একা এখনো খেতে পারে না, আর আমি ওকে এখনো খাওয়া শেখাবো না, কারণ আমার ছেলে এতটাও বয়স হয়নি যে ওকে আমি একা খাওয়া শেখাবো। মানে ও এতটাই ছোট এখনো, ও নিজেরটাই কিছু করতে পারে না, ও কি করবে বলো তো। যাই হোক, রান্না বান্না করে নিয়ে বরকে খেতে দিয়েছি, ছেলেকে কিন্তু খাইয়ে দিয়ে কিন্তু বাসনপত্র মেজে ঘষে নিয়েছি, মানে বাসনপত্র শুধু মাজিয়ে নিয়ে এটা পুরো রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, গ্যাস ওভেন ক্লিন করে নিয়েছি। তারপরে বাসনগুলো মেজে ঘষে নিয়ে এসে এখন ঝুড়ির মধ্যে টুকটুক করে গুছিয়ে রাখলাম সম্পূর্ণ বাসন। অগোছালো একদমই দেখতে ইচ্ছা করে না, তো গুছিয়ে রাখলাম। এখন দেখো সন্ধ্যাবেলা, একদম সন্ধ্যাবেলা, সন্ধ্যা হয়ে গিয়েছে, এখনো জমিতে কিন্তু অনেক মানুষ কাজ করছেই, এখন তো এখন আলু তোলা, তামাক কাটা, তো এখনো রাত্রি পর্যন্ত মানুষ কাজ করেই যাবে। আমি জামা কাপড়গুলো তুলে নিচ্ছি, যেগুলো ধুয়ে দিচ্ছি, তো সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে, কিছুটা ভেজা আছে, তো যেগুলো ভেজা আছে সেগুলো আমি ঘরে দিয়ে দিব। 2-1টা জামা কাপড় ভেজা আছে, আর বেশিরভাগই শুকিয়ে গিয়েছে, আজকে সকালের দিকে তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। তো বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু এই পর্যন্ত। আর কি করি বলতো, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর দেখো একদম রাত্রি হয়ে গেছে জামা কাপড় তুলতে তুলতে, এগুলো কিন্তু এখন আমি ঘরে মেলে দিব যেগুলো ভেজা আছে।